আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, রে পৃথিবীর মানুষেরা, আমার কোরআনের দিকে কি তাকিয়ে দেখো না? তাবারক বরকতময় মহামহিমান্বিত সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যেই রবের হাতেই তো সর্বময় কর্তৃত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তোমরা জেনে রাখো, সব কিছুর উপর ক্ষমতাবান শুধুমাত্র আমি আল্লাহ। রব রাগ দিয়া বলছেন, পৃথিবীর মানুষ জেনে রাখো, এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ এমনি এমনি তৈরি করি নাই। তোমাদেরকে তৈরি করার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কোন পরীক্ষা? যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কর্মের দিক থেকে, আমলের দিক থেকে কে কত বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ আয়াতের তাফসীর যখন লিখতে গিয়েছেন, বিশেষ করে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাফসীরের মধ্যে বড় চমৎকার করে সূরার ফজিলত বর্ণনা করতেছেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে জেনে রাখো, ইন্না সূরাতান মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মা হিয়া ইল্লা 30 আয়া শাফাআত লিরাজুলিন ফাআখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতহুল জান্নাহ। আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা আছে 30টি আয়াত বিশিষ্ট। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি ওই সূরাটির কথা বললেন যেই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে? আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, একবারের জন্য জেনে রাখো, যেই ব্যক্তি ওই 30টি আয়াত বিশিষ্ট সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারবে, ওই সূরাতুল মুলক আখিরাতের ময়দানে ওই ব্যক্তিটাকে সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে তাই নয়, ব্যক্তিটা যদি জাহান্নামের পথচারীও হয়ে যায়, ওই 30টি আয়াত বিশিষ্ট সূরা তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এমন একটি সূরা আমার নবীজি বলেন, ইন্না সূরাতান মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা মা হিয়া ইল্লা 30 আয়া। ওই 30টি আয়াত বিশিষ্ট সূরা যেই ব্যক্তি পড়তে পারবে, কেমন পড়া? যে পড়াটা নিজের জীবনের জন্য প্রতিদিন পড়বে। এই সূরাটির এত ফজিলত যে 41 বার এই সূরাতুল মুলক যে ব্যক্তি তেলাওয়াত করবে, তার জীবনের মধ্যে ঋণ হবে না। সেই ব্যক্তির পক্ষে আখিরাতের ময়দানে সে দাঁড়াবে, প্রথম পাও বরাবর, শেষে মুখ বরাবর রবের সাথে সে ওকালতি করবে, আল্লাহ আপনার এই বান্দাটা দুনিয়ার মধ্যে সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জাহান্নামে দিবেন না।